শাহী স্পোকেন ইংলিশ অধ্যায় 2, ইংরেজিতে শুভেচ্ছা, আত্মবিশ্বাসী সূচনা। আমরা চলে যাচ্ছি 78 নম্বর পেজে। প্রথমে আপনাকে স্বাগত জানানো হয়েছে, হৃদয় থেকে স্বাগতম। অধ্যায় 2, ইংরেজিতে শুভেচ্ছা, আত্মবিশ্বাসী সূচনা। শুভেচ্ছা জানানো হলো সম্পর্ক গড়ার চাবিকাঠি এবং কথোপকথনের চমৎকার সূচনা। তুমি যদি আত্মবিশ্বাসের সাথে শুভেচ্ছা জানাতে পারো তবে সবাই তোমাকে আপন করে নেবে। এই অধ্যায়ে তুমি শিখবে এমন কিছু শুভেচ্ছা বাক্য যা ব্যবহার করে তুমি যে কোনো পরিবেশে সহজেই মিশে যেতে পারবে। প্রস্তুত তো? তাহলে চলো শুরু করি। কারোর সাথে দেখা হলে প্রথমে সালাম বিনিময় করবে, আসসালামু আলাইকুম। কেউ সালাম দিলে সালামের জবাব দিবে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, 1 নম্বরে আছে হাই। ব্যবহার কাউকে একটু দূর থেকে ইশারা দিতে বা অভিবাদন জানাতে, যেমন হাই ফারজানা। মনে করেন ফারজানা আপনার থেকে একটু দূরে, তো আপনি বলতে পারেন হাই ফারজানা। ঠিক আছে। 2 নম্বরে আছে হ্যালো। ব্যবহার কেউ যদি তোমাকে হাই বলে তাহলে তুমি হ্যালো বলবে। হাই আখি, হ্যালো শাহি স্যার, হাই মম, হ্যালো মাই ডিয়ার সন, হাই টিচার, হ্যালো স্টুডেন্ট। ওকে। আচ্ছা, 3 নম্বরে আছে এই যে শুনছেন বা ক্ষমা করবেন, এক্সকিউজ মি। যারা রিডিং একটু দুর্বল আছেন, আবার এক্সকিউজ মি বাংলা উচ্চারণ করে দেওয়া আছে। আচ্ছা, ব্যবহার অপরিচিত কারো দৃষ্টি আকর্ষণ করার জন্য। এই যে শুনছেন, আমি কি এখানে বসতে পারি? এখানে একজন বসে আছে মনে করেন, তো আমি তার পাশের সিটে বসবো, তো তাকে আমি একটু পোলাইটলি বলতে হবে, এই যে শুনছেন, আমি কি এখানে বসতে পারি? এক্সকিউজ মি, মে আই সিট হিয়ার? আচ্ছা, তারপরে উদাহরণ হচ্ছে এই যে শুনছেন, আমি কি আপনার সাথে কথা বলতে পারি? অপরিচিত কারোর সাথে তো এমনিতেই কথা বলা যায় না, ঠিক আছে? এজন্য প্রথমে বলতে পারেন এক্সকিউজ মি, মে আই টক টু ইউ। একদম পোলাইটলি বলতে হবে, ঠিক আছে, ভদ্রতার সাথে। আচ্ছা, এরপরে উদাহরণ হচ্ছে ক্ষমা করবেন, আমি কি আপনার নাম জানতে পারি? হুট করে কারো নাম জিজ্ঞাসা করা এটা অভদ্রতা, তাই আমরা এইভাবে বলবো এক্সকিউজ মি, মে আই নো ইউর নেম? এক্সকিউজ মি, মে আই নো ইউর নেম? আচ্ছা, ক্ষমা করবেন, এটা আমার সিট। সাপোজ আপনি ঢাকা থেকে আমাদের সিলেটে আসছেন, তো আপনার ট্রেনের যে আসন আছে ওই আসনে অন্য একজন বসে আছে, তো আপনি কি করবেন? ধাক্কা দিয়ে বলবেন যে উঠ আমার সিট থেকে? এটা বলা যাবে না। তাকে ভদ্রতার সাথে বলতে পারেন যে এক্সকিউজ মি, দিস ইজ মাই সিট। ওকে। আচ্ছা, তারপরে ক্ষমা করবেন, আমি কি ভিতরে আসতে পারি? এক্সকিউজ মি, মে আই কাম ইন? এটা আপনার মায়ের রুমে প্রবেশ করার পূর্বে আপনার মাকে বলতে পারেন এক্সকিউজ মি মম, মে আই কাম ইন? ঠিক আছে। আর বাকিদের ক্ষেত্রে তো অনুমতি নিতেই হবে। এই যে শুনছেন, ওয়াশরুমটা কোথায়? এক্সকিউজ মি, হোয়ার ইজ দ্য ওয়াশরুম? এই যে শুনছেন, নিউ মার্কেটটা কোথায়? এক্সকিউজ মি, হোয়ার ইজ দ্য নিউ মার্কেট? আচ্ছা, তো আজকের ক্লাসটা লং করছি না। 2 নম্বর অধ্যায়ে আরো অনেক কিছু আছে, অনেক কিছু আছে। আপনি কথা বলা কিভাবে শুরু করবেন, কথা বলার মাঝে আপনি কোন সিচুয়েশনে কি বলবেন, শেষে কি বলবেন, সবগুলো খুব সুন্দরভাবে সাজানো আছে। এই কথাগুলো অনেক স্মার্ট, বুঝছেন? তো আপনি কারোর সাথে কথা বলার মাঝে যদি এই কথাগুলো ইউজ করতে পারেন, ইংরেজি অথবা বাংলায়, আপনার কথা বলার ধরন অনেক পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে। তো আমরা পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ, যদি আপনারা আমাদের সাথে থাকেন, আমাদেরকে সাপোর্ট করেন, আপনাদের পাশে থেকে আরো আপডেট ভিডিও আসবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।